أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرش ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল রাজদিঘির পাড় বাজারের নবপ্রতিষ্ঠিত দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া রাজদিঘির পাড়ের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে আজকের এই মহতি মাহফিলের শেষের দিকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদের প্রিয় এই অঞ্চলে আমাদেরকে মাদ্রাসার নিজস্ব ভূমিতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবন বড় ছোট এক জীবন। এই ছোট জীবনেই আমাদেরকে অনেক বেশি কিছু করতে হয়। একটা প্ল্যান প্রোগ্রাম আছে না নাই? থাকলে ওই প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টারও কোনো কমতি নেই। আর এই চেষ্টা করার দরকার। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা, কেউ যদি এক টুকরা জমিনের মালিক হন তো রাসূল বলছেন সে যেন ওই জমিনে ক্ষেত করে। সুবহানাল্লাহ। তো ক্ষেত করতাম না মদিনাতে, ক্ষেত তো করতাম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক টুকরা জমিনের মালিক হয় ফালইয়াজরাহা, কৃষিকাজে মানুষকে উৎসাহিত করা হয়েছে, ব্যবসার ক্ষেত্রেও মানুষকে উৎসাহিত করা হয়েছে। আলাইকুম বিত্তিজারা, রাসূল বলছেন তোমরা ব্যবসা করো। ফাইন্না ফিহা
তিসাতা আশারির রিজক। আল্লাহ তাআলা যত মানুষকে যত রিজিক দান করে, রিজিককে 10 ভাগে ভাগ করলে 9 ভাগ ওই ব্যবসায়। 9 ভাগ কই? সুবহানাল্লাহ। খালকে আরো জোরে। এমন কেউই তো নাই যে ব্যবসা করেন না। ডিমও যদি 4টা বাজারও নিয়ে বেচেন, এটাও কিতা ব্যবসা। বাখর ফাতা যদি 2 আঠি নিয়ে বেচেন, এখানেও কিতা ব্যবসা। সুতরাং ব্যবসার জন্য এটা জরুরি নয় যে শুধু বাজারে একটা ঘর নিয়ে বসতে হবে, মুদি দোকান নিয়ে বসতে হবে, এটা জরুরি না। আপনি আপনার ফলানো ফল ফসল অথবা যে কোনো জিনিস যেটা আপনি বিক্রি করেন, লেনদেন করেন, এটা ব্যবসার অন্তর্ভুক্ত। তো রাসূল বলছেন আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা করো। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক, কেননা রাসূল বলছেন রিজকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মাঝে। আর একটু জোরে সোরে বৃন্দাবনপুর আপনার রাজদিগির ফলের মানুষের মতো একটু হিসাব নিকাশ করে আওয়াজ দেন, একটু জোরে সোরে সুবহানাল্লাহ। বুঝা গেল বরকত আছে, ভলিউমও আছে, সাউন্ড আছে। সবাই সাউন্ড সবসময় দেন আর কি, এটা জমা করে রাখে। কোন জায়গার লাগে বলে বাড়িতে কুদাম দেওয়ার লাগে, না বাড়িতে কুদাম দিত। বাড়িতে কুদাম পাদাম দিউন না, এখানে মায়া মহব্বত থাকতো, থাকতো না মায়া মহব্বত। আচ্ছা, তাহলে দেখেন মানুষের জীবন বড় ছোট জীবন। এই ছোট জীবনে প্ল্যান প্রোগ্রামের কোনো শেষ নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আপনি ব্যবসা করবেন, এটা আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কৃষিকাজ করবেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জমিনে হালাল উপার্জনের জন্য আমরা গাছ লাগাই। নবী আলাইহিস সালাতু সালাম ফরমান, কোন মানুষ যদি কোনো গাছ লাগায়, এই গাছের মাধ্যমে যে ফল মানুষ খায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক লাগানেওয়ালার আমলনামায় সদকার সওয়াব দেন। বলে আমি নিজে খাইলে, নিজে খাইলেও সদকার সওয়াব। আল্লাহর নবী বলেন ওই গাছের ফল যদি পাখিও খায়, রাসূল বলেন তবুও সদকার সওয়াব। এর লাগি গোয়া গাছও যদি গোয়া ফটায় খাইলে কি তার সওয়াব মাতুন্নাতে। তো এত ফেরেশানি করি কিতা করতা, কটা দূরও করতে পারতা না, তোর নিরাই ভৈরন সবর কইরা বলে সদকার সওয়াব হইব। নারিকেল গাছের নারিকেল যদি খটায় খাইলে তো কি তার সওয়াব সদকার সওয়াব। নবী আলাইহিস সালাতু সালাম বলেন পাখি যদি তোমার লাগানো গাছের ফল খেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সদকার সওয়াব। সফরির গাছ আছে, দেখবেন সবে মাত্র যখন সফরি পেকে আসে, ওই সময় খটায় লাগান ফেলে অর্ধেক অর্ধেক সুলা পাখিও খায়। আল্লাহর নবী বলেন গাছ লাগানে ওয়ালা তোমার ক্ষতি নাই, ক্ষতি নাই। যদি তোমার গাছের ফল ফসল যদি পাখিও খেয়ে যায়, আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব দিবেন। আচ্ছা বলে ফাঁকিয়া খায় না, সুরে তো চুরিও করিলে কত গাছে কত আছে, রাত্রে তুই আইসন আছে, সকালে গিয়া দেখা যায় নাই। গাছ সব ফ্রি আছে, বড়ই আছে, কিন্তু সকালে যাওয়ার ফলে দেখা যায় তেমন নাই। আম গাছও আম আছিল, কিন্তু দেখা যায় আম নাই। এটাই আমার শেখাইলিছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান, যদি তোমার গাছের ফল ফসল দুনিয়ার কোন সুরে চুরি করিলাই, আল্লাহ নবী ফরমাইন তবুও লাগানে ওয়ালা রাবন নামাজ সদকার সব দেওয়া হইব।
ইকানোর লাগে ইকান উদ্দেশ্য না বলে চুরি চালি চুরি করতে উৎসাহ দিয়ার টান গুনা টাইন ভাইবা, কিন্তু লাগানেওয়ালার আমল নামাত কিতার সব হইব, সৎকার সব হইব। তো কিতা বোঝা গেল এই ছোট জীবন খাম মানুষের ছোট না বড়। এক গাছ লাগাই, আচ্ছা এখন এই গাছের নিচে কোনো মানুষে বইয়া যদি ছায়া নেই, আমরা কত মানুষ গাছের তলে বই একটু আরাম লাগে, নবীজি ফরমাইন যত মানুষে বইয়া গাছের তলে বইয়া ছায়া ভাইবা, আল্লাহ তারার আমল নামাত ওই লাগানেওয়ালার আমল নামাত সৎকার সওয়াব দান করবে। তাহলে দেখা গেল গাছ লাগানোর মাঝেও সওয়াব, আর এটা আমার হালাল উপার্জনের এক মাধ্যম। ব্যবসা বাণিজ্য হালাল উপার্জনের মাধ্যম, কৃষিকাজ হালাল উপার্জনের মাধ্যম। বিধায় আপনি জীবনে আপনাকে কোনোদিন ছোট মনে করিয়েন না যে আমার পেশা কি। কোনো মানুষের পেশা ছোট নয়। হালাল উপার্জনের জন্য যে হালাল পেশা অবলম্বন করবেন, আপনার আল্লাহ তাআলা আপনার উপর হালাল উপার্জনের কারণে রাজি আর খুশি হয়ে যাবে, কখনোই ছোট নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত হালাল উপার্জনের জন্য বাহিরে থাকবা, খেতে থাকবা, যতক্ষণ পর্যন্ত জমিনও থাকবা, দানর জমিনও থাকবা, আরো বিশ্রাত থাকবা, যতক্ষণ পর্যন্ত বাঁশ খেতুর বিশ্রাত থাকবা, উদ্দেশ্য হইল নিজে হালাল খাইতাম, ফয়েন ফুরিন তোরে হালাল খাওয়াইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আপনি ঘর থেকে বাহির হইছেন, গাড়ি লইয়া বাহির হইছেন, 60 টাকা যদি রুজি হয়, আমিও হালাল খাইলাম, আমার বউ বিনিরেও হালাল খাওয়াইলাম, সন্তান হলেও আমি হালাল খাওয়াইলাম, আমি আমার অধীনস্থ মা বাবা এরারে হালাল খাওয়াইলাম। এই দুনিয়াত কত মানুষ আছেন, জোয়ান হল আছেন, ঘরটাকে বাহির হয়, আর বাহির হওয়ার সময় মায়ার বাফে ঔষধর ফাতা ফুয়ারা তো দৌড়াইয়া দেনের খৈল, ওরে ফুতা আমার ফাতার ঔষধ শেষ হয়ে গেছে, তুমি ঔষধ লইয়া বাড়ি তাইও। কি পরিমাণ রুজি আর ইনকাম করে, কি পরিমাণ উপার্জন করে। আল্লাহ নবীজি ফরমায়, তুমি তোমার ঘর থেকে বাহির হইছ হালাল উপার্জনের লাগি। নবীজি ফরমায়, যত সময় পর্যন্ত বাহিরে থাকবা, তত সময় পর্যন্ত তুমি আল্লাহর রাস্তাতে আছো। কার রাস্তা? আল্লাহর রাস্তা বলতে কি জাত রাস্তা ওখান বুঝাই, এখন আল্লাহর রাস্তা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর কোন বান্দা যদি জিহাদুর লাগি বাহির হয়, আল্লাহর কোন বান্দা ঘর থেকে বাহির হইল, মান খারাজা, আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হইল আল্লাহর রাস্তায় জিহাদ করার লাগি, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনের জান্ডারে বুলন্দ করার লাগি। আল্লাহ নবী যে ফরমায়, বাড়িত না হওয়া পর্যন্ত সে আল্লাহর রাস্তাত, জোরে সিনচুন আল্লাহর রাস্তা, অতএব না জিহাদ যাওয়ার নাম আল্লাহর রাস্তা। মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি ইলম অর্জনের লাগে ঘর থেকে বাহির হয়, সে বাড়িতে আওয়া পর্যন্ত খার রাস্তাত, আল্লাহর রাস্তা। আপনারা কিতার লাগে এসে নিল বলে তোরা হিখাল লাগে। মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি ঘর থেকে বাহির হয় ইলম অর্জন করার লাগি, ও আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন মানুষ যদি মানুষের সঠিক পথের দাওয়াত দেওয়ার লাগি ঘর থেকে বাহির হয়, তুমি যদি হালাল রুজির লাগি বাহির হও রে ভাই,
তুমি যদি হালাল রুজির লাগি ঘর থেকে বাহির, তুমি সামান্য তোমার হালাল রুজির ব্যবস্থা আছে, ঘর থেকে বাহির হইছো বলে আমি হালাল খাইতাম, আমার সন্তানগুলোরও হালাল খাওয়াইতাম, আমার বউরে হালাল খাওয়াইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ফাকুয়া ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তাতে আছো। দুনিয়ার কত মানুষ বিদেশ যায়, কিতার লাগি যায়, তার পরিবার পরিজনরে হালাল খাওয়াইতো, সন্তানগুলোরে হালাল খাওয়াইতো, মাইজিরে হালাল খাওয়াইতাম, বাপরে হালাল খাওয়াইতাম, বয়ন্তরে হালাল খাওয়াইতাম। কি পরিমাণ কষ্ট করো ওই মানুষগুলাই। আল্লাহর নবী ফরমায়েন মনক্ষুণ্ণ হইও না, মনকে দুর্বল করিও না, বাড়িত আওয়া পর্যন্ত তুমি আল্লাহর রাস্তাতে আছো। কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখন কোন চাই কেউ যদি জিহাদুল লাগি ঘর থেকে বাহির হইন আর মারা যায় তেন কিতা শহীদ। কেউ যদি ইলিম অর্জনের লাগি ঘর থেকে বাহির হইন আর মারা যায় তাই ন। কেউ যদি দাওয়াত তাবলীগের লাগি ঘর থেকে বাহির হইন তাই ন, মারা গেলে তাহলে যে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হালাল রিজিকুল লাগি ঘর থেকে বাহির হইলা এন যদি মারা যায় এই ন, জোরে কইন না এই ন শহীদ। আল্লাহ রাস্তায় জেন মারা যাইবা ইন শহীদ, জোরে একবার হোক সুবহানাল্লাহ। এবার আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যদি ঘর থেকে বাহির হয় হালাল রুজির নাকি, এবার আপনি ঘরে ফিরে আইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় ঘরে যে সময় ফিরে আইবা আবার পর্যন্ত তো আপনার উপরে আল্লাহ খুশি আর রাজি। ঘরে ঢুকা মাত্র আপনার ব্যাপারে ঘোষণা হয়, রে বান্দা আমার তুমি কষ্ট করিয়া আইছ, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া আইছ, এর লাগি আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হই গেলাম। বলে এখন ঘুমাইতাম, বলে ঘুমো গেলাম, ঘুম থেকে যে সময় উঠিবাই ফজরের নামাজের লাগি ঘুম থেকে উঠিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এমন ভাবে ঘুম থেকে উঠিবাই আল্লাহ তাআলা আপনার উপরে রাজি আর খুশি হই যাইবা। এখন কইন মানুষের জীবন যে মাত্র কয়েকদিনের এক জীবন, এই জীবনও মানুষে যা করে সওয়াব আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়েন আল্লাহর নবীদের প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, আল্লাহর নবী গো কোন উপার্জন মানুষের লাগি সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে রাসূলকে প্রশ্ন করতেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন আর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা قال قيل لرسول الله আল্লাহ রাসূল কইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন মানুষের লাগি সবচেয়ে হালাল? নবী ফরমাইলেন কাসাবুর রাজুলি বিয়াদিহি ওয়া ফি রিওয়ায়াতিন আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষে হাতের মাধ্যমে যা খামায় নবী ফরমাইন ও খামাই হইল সবচেয়ে হালাল খামাই। জোরে কইন এর লাগি আগে কিছু মানুষের টুকরি বানাইতা, কিছু মানুষের জাল বানাইতা, কিছু মানুষের ফারন বানাইতা, দড়ি বানাইতা, কিছু মানুষের দুসইন বানাইতা। দুসইন চিনুননি? এখন করতে এরা চিনত না দুসইন কিতা, এরা চিনব জাকি অতই না কিতা। আর আগে বেদ দি যুগু বানাইতে করে কিতা কইতা দুসইন হইতা। ওই যে মানুষের দুসইন বানাইতা, এর বাদে ফেসা এটা হইতো নি আপনারা দেশ। এখন তো মানুষ এটা কইন না, আগে ফেসা আছিল, খলই আছিল, খাখরাইন আছিল, এখন ইগুর নাম কিতা? না না খাখরাইন যে অফিসে দি খাখরাইন কইনি গুরে এখনো কয়নি, এখনো কইন। ইটা আগে কিছু মানুষে বানাইতো। রাসূলে ফরমাইরা আমালুর রাজুলি বিয়াদিহি, যে মানুষে নিজের হাত দিয়া খামাই করেন ই খামাই নেন রাসূলের কথা মতো সবচেয়ে পিওর হালাল। জোরে কইন এর মাঝে কিতা শামিল?
আপনি আলু বিসরাত আলু ফলাইলাম, খদু বিসরাত খদু ফলাইলাম, মূলা বিসরাত মূলা ফলাইলাম। আপনি ফরাস বিচর বিসরাত ফরাস বিচি ফলাইলাম, ডেরেস ফলাইলাম, যেটা আপনি ফলাইবা নবীজির খতম হতম আমালুর রাজুল বিয়াদিহি, মানুষে নিজের হাত দিয়া যা খামাই করেন নবীয়ে ফরমাইন ও খামাই হইল সবচেয়ে উত্তম খামাই। সুবহানাল্লাহ। এর বাদে ফরমাইন ওয়াকুল্লু বাইইন মাবরুর, নবীজি ফরমায় যে ব্যবসা বাণিজ্য মানুষে সততার সাথে করেন ও ব্যবসা বাণিজ্য সবচেয়ে পিওর হালাল, 2 নম্বর দরজার হালাল। জোরে হোক সুবহানাল্লাহ। দেখা গেল আপনি আমি হালাল রিজিকের লাগি যেটা করি এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। তাই আপনি কিতার লাগি মনে মনে নিজের ছোট মনে করতাম বলি আমি এক কৃষক বেটা, আমরা দেশ তো কৃষি নির্ভর। নবীজি ফরমাইছেন মান কানাত লাহু আরদুন ফালিয়াজরাহা, আপনার কাছে কোনো জমিন যদি থাকে, আপনি কোনো জমিনের মালিক যদি হন, তো জমিন ওখান আপনি খেত করতা। সুবহানাল্লাহ। জোরে হন। তো এই আদেশ খার আদেশ মানিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানিয়ার। গাছে গরু ইনজান এই গাছের মধ্যে যেটা ধরব আল্লাহ সওয়াব দিবানি না? না, আল্লাহ সওয়াব দিবা। এখন কোন মানুষে ফলের গাছ রইন না, খালি দামি দামি কাঠর গাছ রইন, আর ফল আর তুকাইয়া মিলে না, বাজার থেকে কিনিয়া আনেন। আর কোন কিতা কিনিয়া আনতে রে বা ফরমালিনে বোরা, তে নিজে গাছ লাগাও না এখানে বাড়িতে। নিজেও বাপে যেগুলো লাগাইয়া গেছিল না, দাদায় যেগুলো লাগাই খালি খাটরা, তো নিজে লাগাইতা তো বালা বালা ফল খাইবা, ফুলে হুড়ুতে কিতা খাইতা আগামীতে গপ করতে পারবানি না। তিন শান্তি লোক বলে ও গাছ আমি লাগাইছিলাম, বলে দাদার আমলোর গাছ এগুলো ধরে খাটিয়ে একবারে শেষ করলাম। মানুষে জাম গাছ বড় হয়ে গেছে, দাম মিলবো বেশি, ও খাটিলি না তখন জাম পাইতে হই হুরুতেন তোর খানির মনে চায় না নেই, তো এগু খালি ওবায় দৌড় দিব ওবায় দৌড় দিব তো মাথুন নাতে। এর লাগে আগে আমরা মই মুরব্বী হলে কিতা করছেন বলে আমার হুরুতে কোনোবাই যাওক না, কোনোবাই যাওক না, গেলে মানুষে গালিব লাগে যাওক না, তো গাছ লাগাইতা। আমরারও গাছ লাগানোর দরকার আছে না? না। ও ভাই জীবন তো বড় ছোট, একদিন তো জীবন শেষ হয়ে যাব। এই জীবন রে ছোট জীবন রে বড় করার দরকার আছে না? না। ছোট জীবন বড় হয়ে কিলা, মানুষের জীবন বড় ছোট, বড় ক্ষুদ্র এক জীবন। এই ছোট জীবন বড় কিলো হইব বলে হায়াতের মাধ্যমে তো বড় হইতো না, কিন্তু খাজর মাধ্যমে মানুষের জীবন বড় হয়েছে। খাজর মাধ্যমে মানুষের জীবন কি তো এই দুনিয়াত কত মানুষ মরিয়াও অমর, মানে মারা গেছেন কিন্তু এরা মরিয়াও অমর, মানে মরিয়াও বোঝা গে কি তো হইছেন না, মরছেন না। কেন? এরার খামর কারণে মানুষ আমরার মাঝে এখনো জিন্দা রয়ে গেছে। জোরে হইন না সুবহানাল্লাহ। মানুষ খামর কারণে জিন্দা থাকে, খামর মাধ্যমে মানুষ জিন্দা থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার সুন্নাত জিন্দা থাকবো, আমিও তোমরা মাঝে জিন্দা। নজরে হইন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, দুনিয়ার কোন মানুষ যদি আমার সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাকাদ আহইয়ানি, ইন যেন আমি নবীরে জিন্দা করলাম। আরো জোরে, আরো জোরে। এখন নবীর সুন্নতরে আপনি জিন্দা যদি করেন, তে আপনি যেন নবীরে জিন্দা করলা। আগে আমরা সুরের মাদ্রাসা সাহেবজাদা মাওলানা হাফিজ আহমদ কবির খালিল সাহেব কইয়া গেছেন ইলমে দ্বীন ইতা নবীর রাখিয়া যাওয়া আমানত। জোরে হইন না সুবহানাল্লাহ। কেমনে আমানত হইতাম নি আমি, কষ্ট নি আপনারা? জোরে হইন, কষ্ট স্টোর নি। আমার মা তিতা বুঝি না নি, কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আল উলামা ও উমানা ও হাদিহিল উম্মাহ, উলামায়ে কেরাম এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার।